এফডিসিতে কিন্তু মাদক সেবন হয় সন্ধ্যার পর থেকে। এফডিসি কিন্তু নারী ব্যবসা সন্ধ্যার পর থেকে 120টা রুম আছে বিভিন্ন প্রডিউসারের নামে, তারা সেখানে মাদক সহ নারী ব্যবসা সহ সকল কিছু হয়। অনেক কর্মকর্তা বা অনেক রাজনীতি ব্যক্তি পাবেন তারা মদ খায় না, তারা ঘুষ খায় না, কিন্তু নারীতে তারা আসক্ত। একসময় রাজীব সাহেব আউট হয়ে আমাদের একজন অতিরিক্ত সচিব দায়িত্ব দিলেন এফডিসির। উনি এই বিষয়ে জানেন না, তখন আমাকে বললেন তুমি দেখো সব কিছু। উনি শুধু স্বাক্ষর করতেন, কিন্তু এমডির সম্পূর্ণ দায়িত্ব আমি পালন করতাম। সেখানে যে দেখি 120টা রুম আছে বিভিন্ন প্রডিউসারের নামে, তারা সেখানে মাদক সহ নারী ব্যবসা সহ সকল কিছু হয়। আমি প্রথম তাদেরকে নোটিশ দিলাম, পরে আমি আমার সচিব মহোদয়কে বোঝালাম এবং আমার এমডি মহোদয়কে যিনি দায়িত্বে তাকে বোঝালাম। তারা বলছে একটা মোবাইল কোড করো। তখন কিন্তু এই সোহান সাহেব অনেক করেছে যে তার যিনি কয়েকটা রুম রাখা হয়। আমি বলছি ঠিক আছে রাখা হবে, তার একটা হোটেল ছিল, হোটেলে রাখা হয়। কিন্তু আমি যে 120টা রুম কিন্তু আমি দখলমুক্ত করেছিলাম। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। এরকম এফডিসিতে কিন্তু মাদক সেবন হয় সন্ধ্যার পর থেকে। এফডিসি কিন্তু নারী ব্যবসা সন্ধ্যার পর থেকে। ওই রুমগুলি আবার দখল হয়েছে। এই চলচ্চিত্র অঙ্গনকে যদি আপনি উন্নতি করতে হন, এফডিসিকে কলসমুক্ত করতে হবে। এই রুমগুলি আবার দখল নিয়ে সেখানে আরেকটি হলো এফডিসিতে বিভিন্ন সংগঠন নাম করে করা হচ্ছে এবং কেউ আসলে বলে অমুক সংগঠনের। যদি কারো কাজ না থাকে কোনো মেয়ের, তাহলে কেন সে সন্ধ্যার পর এফডিসিতে যাবে? এগুলি বন্ধ করা দরকার। কিন্তু পবিত্র জায়গাকে পবিত্র রাখতে হবে। এবং পবিত্র কেন বলবো? তাহলে কি চলচ্চিত্র পবিত্র না? আমি বলবো আমার রিজিক, যারা রিজিকের জায়গাটা পবিত্র। যেখানে মদ বিক্রি করতে হয় সেখানেও কিন্তু একটা নিয়ম নীতি মানতে হবে, কারণ মদের লাইসেন্স দেওয়া। আমি পবিত্র একেবারে অজু করে দেখতে সিনেমা দেখতে হবে সেটা সেই পবিত্র বলছি না। যে কারো রিজিক পবিত্র। যেমন আমার জীবন বাঁচানো ফরজ, তাহলে আমার ব্যবসাটাও কিন্তু করা ফরজ। সেটা যে ব্যবসা হয় নৈতিকতার ভিতরে করলে ভালো। এই জায়গাটাকে পরিষ্কার করা দরকার। এবং এর সাথে জড়িত হয় যারা এমডির নিচে থাকে বা অনেক সময় এমডিও, কেননা অনেক সময় কি দেখা যায়, যদিও একটা প্রকাশ্যে বলছি, অনেক কর্মকর্তা বা অনেক রাজনীতি ব্যক্তি পাবেন তারা মদ খায় না, তারা ঘুষ খায় না, কিন্তু নারীতে তারা আসক্ত। এই নারীর আসক্তিটা দূর করতে হবে এবং এই একটা সুন্দর পরিবেশ চলচ্চিত্র অঙ্গন বিশেষ করে আমাদের এফডিসিতে আনতে হবে। এই এফডিসি বা চলচ্চিত্রের হারানো গৌরব ফিরে পেতে হলে আপনাকে একটি পদক্ষেপ নিতে হবে, যেটা যদিও আমার বিরুদ্ধে সব চলে যাবে। চলচ্চিত্র নেই, সিনেমা নির্মাণ নেই, কিন্তু এখানে আছে সংগঠন। 17 সংগঠন, 19 সংগঠন কিন্তু কেন্দ্রিক এই এফডিসি না। আপনারা সংগঠন করবে এবং এফডিসির জায়গা নেবেন এবং ভাড়া দিবেন না, তা তো না। সংগঠন করতে হলে বাহিরে করবেন। এই সংগঠন থেকে বের হয়ে যখন আমরা চলচ্চিত্রে নিবিষ্ট হব, তখন কিন্তু চলচ্চিত্রের উন্নয়ন হবে। নাহলে আমরা ওই কে সভাপতি, কে সেক্রেটারি, ওই যে আজকের প্রযোজক সমিতি কিন্তু 15-20 বছর ধরে কোনো নির্বাচন হচ্ছে না। এই ক্ষমতা, এই প্রযোজক সমিতি যদি নির্বাচিত হতো বা প্রযোজক সমিতি বাইরে থাকতো, তাহলে কিন্তু সিনেমা করতো। এই নেতৃত্ব থেকে বেরিয়ে আসতে হবে। 17 সংগঠন, 18 সংগঠন, 20 সংগঠন, এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, নাহলে কিন্তু চলচ্চিত্র উন্নয়ন।